বড় বউয়ের বাবার বাড়িতে যাওয়ার পর এখনও চান্স আছে 50% আসার, 50%। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই প্রথম সম্ভবত এই চ্যানেলে আপনারা আমাকে একা দেখতে পাচ্ছেন। সবসময় আমার দুই বউয়ের একজন একজন তো থাকতোই, না হলে বাচ্চা কাচ্চারা থাকতো। প্রথমবারের মতো আমি একা দাঁড়াতে বাধ্য হলাম। যাই হোক, এখন আপনাদেরকে আজকে একদম ছোট একটা ভিডিও করব, মাত্র 8 মিনিট। আমি একা একা পারি না তো কথা বলতে, বা সাহসও হয় না। কিছু কথা যেগুলো না বললেই না, সেগুলো ক্লিয়ার করব। বড় বউয়ের পরপর ছোট বউ তো দেখছেন লাস্ট দুইটা ভিডিওতে। গতকালের ভিডিওটা বিশেষ করে 2 ঘন্টার ভিডিও আপলোড করছে আমার ছোট বউ। তো এত বড় ভিডিও বানাইতে যাওয়ার কতটা কষ্ট হয়েছে আপনারা বুঝতেই পারেন। ভিডিওটাই 2 ঘন্টা, তো ওর করতে তো 4-5 ঘন্টা লাগছে, তারপর এডিট করতে আরও 4-5 ঘন্টা, আপলোড করতে 2-3 ঘন্টা, মানে পুরো একদিনের পরিশ্রম একটা ভিডিওর পিছনেও দিয়েছে। যাক, এত কষ্ট করছে শুধুমাত্র বড় বউকে বোঝানোর জন্য, বড় বউ যাতে ফিরে আসে। 4 বছরের, মানে এমন কোনো কথা নাই 203-এর সংসারের ও বলে নাই। আর আপনারা জানেন আমার দুই বউয়ের সংসারটা বরাবরই ব্যতিক্রম, অন্যদের মতো না। ওরা মাত্র 16 বছর বয়সে দুইজনের সতীন হয়েছে। বড় বউয়ের 17 বছরে, ও হচ্ছে গিয়ে 16 বছরে। যাই হোক, দুইজন সতীনের সংসার শুরু করছে। এত অল্প বয়সে দুইটা অবিবাহিত মেয়ে, শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড থেকে পাগলামি করে সতীন হয়েছে। এত সুন্দর একটা সংসার, পুরো ব্যতিক্রমী। মানে পৃথিবীতে এমন নাই যে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার ছোট বউ কিন্তু আমাকে দেখে নাই, না দেখে বিয়ে করছে। মানে কোনো দিন ওর সাথে কথা হয়নি, জাস্ট বিয়ের দিন আমাকে দেখছে, বিয়ের দিনই কথা, বিয়ের দিন কথা হয়নি, শুধু দেখছে। তো যেটা বলতেছিলাম, আমার ছোট বউ আমাকে ফার্স্ট দেখছে হচ্ছে গিয়ে বিয়ের দিন, কথা হয়েছে গিয়ে বিয়ের পরে। তো এই কাহিনীগুলো আপনারা যারা সবাই জানেন, যারা সতীন হওয়ার গল্পগুলো শুনছেন, আমার আম্মুর মুখে শুনছেন, সবার মুখেই শুনছেন, অনেক অবাস্তব একটা ঘটনা ঘটছে। যাই হোক, 4 বছর খুবই সুন্দর একটা সংসার ছিল, কোনো দিন সেই রকম আহামরি কোনো ঝগড়া হয়নি, হইলেও 5-10 মিনিটে ঠিক হয়ে যেত। এখন এত বড় ঝগড়া, তারপর লাস্ট 6-7 মাস ধরেই বড় বউ চলে যাব চলে যাব, বাবার বাড়িতে যাব, ডিভোর্সের সিদ্ধান্ত, এই ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা আপনারা দেখছেন। শেষ পর্যন্ত বড় বউ বাবার বাড়িতে গেল। এখন ছোট বউ শুরু করছে পাগলামি। এখন একটা কথা হচ্ছে কি, আরেকটা কথা বলিনি ওর গতকালের 2 ঘন্টার ভিডিওটা নিয়ে, যেটা বলতেছিলাম, এত কষ্ট করে ও ভিডিওটা বানাইছে। সেখানে একটা আপুই দেখছি আমি, অনেক বড় একটা কমেন্ট করছে, নাম হচ্ছে কি সুমাইয়া আপু, ও সম্ভবত আমাদের সোনারগাঁয়েই থাকে। এত বড় কমেন্ট করছে, এত বড়। তো ছোট বউ থাকলে এই কথাটাই বলতো, রিপ্লাইটা, ওই আপুর রিপ্লাইটা সুন্দর করে দিত, আমি নামটা নিলাম শুধু। আপু অনেক বড় একটা কমেন্ট করছে, 2 ঘন্টার ভিডিও বসে বসে দেখছে। আর অনেকেই হয়তো দেখছেন, কিন্তু আপুর কমেন্টটাই সবচেয়ে বড়, তাই আমি আপুর নামটা নিলাম। যাই হোক, এখন ছোট বড় ওটা শেষ ভিডিও ছিল, ওদের সব কিছু ওর শেয়ার করছে, কীভাবে সতীন হয়েছে। অনেকে হয়তো নতুন ভিডিও দেখতেছেন, সতীন হওয়ার গল্পটা জানেন না। আপনারা ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না, কষ্ট করে দেখেন। পুরো পৃথিবীতে এরকম দ্বিতীয় ঘটনা নাই, আপনি দেখলেই বুঝবেন আমার কথাটা মিথ্যা কিনা। ওই জায়গায় কমেন্ট করেন, ভাইয়া আপনার কথা শুনে সময় ওয়েস্ট হলো। অন্যরকম যারা গল্প শুনতে ভালোবাসেন, বাস্তব জীবনের গল্প, তারা ভিডিওটা দেখবেন, এটা আমার অনুরোধ। যাই হোক, তো আমি আর এইসব বিষয়ের কথা বলবো না। আর এর আগের ভিডিওটা, গতকালের ভিডিওর আগের ভিডিওটা ছিল ও বাবার বাড়িতে চলে যাবে। তো ভিডিওটা সেদিনই শ্যুট করে একসাথে 2টা ভিডিও, তাই আপনারা হয়তো প্যাচ লাগায় ফেলতে পারেন। বড় ছোট বউ বলছে বাবার বাড়িতে চলে যাবে, তারপরের দিন আবার 2 ঘন্টার ভিডিও কী করে দিল, ভিডিওটা একদিন আগের। তো তারপরে আর কি আগে পরে হয়ে গেছে ভিডিও আপলোডের ক্ষেত্রে, যেহেতু বড় ভিডিওটা শেষ ভিডিও হিসেবে আপলোড করছে। তো এখন কথা হচ্ছে, ছোট বউয়ের মেইন কথা এইটাই, ও বাবার বাড়িতে চলে যাবে। বড় বউ যেভাবে গেছে, এখন ছোট বউ বাবার বাড়িতে চলে যাবে। কেন দেখেন, বড় বউ পাগলামি শুরু করছিল কবে, সেটা হচ্ছে কি, আমাদের ছেলের কানে মশা ঢুকে গেছিলো, ওরে নিয়ে হসপিটালে একটা অপারেশনের মতো অবস্থা হয়ে, তারপরে অল্পতেই সেরে যায়। এইসব কেস সাধারণত অজ্ঞান ছাড়া করে না, কিন্তু আম্মু যেহেতু 30 বছর ধরে জব করে, একটা ট্রাই করছে ফার্স্টে, আম্মুর কথায় ডাক্তার, তো শেষ পর্যন্ত সফল হয়, অপারেশন ছাড়াই না হলে অনেক বড় বিপদ হতে পারতো। এখন এসে আমাদের মেয়ে, এই থেকে কিন্তু বড় বয়স শুরু হয়েছে। এত বিপদ কেন আসে? আমি আমার বাবা মায়ের মনে কষ্ট দিয়ে সতীন আনছি, তারপরে আমার আর বড় বড় বিয়েটাও কিন্তু পালাই বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ, খুবই অল্প বয়সে। ও মাত্র ইন্টারে উঠছে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, মানে ও মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে আর আমি ফার্স্ট ইয়ার রানিং স্টুডেন্ট ছিলাম। এত অল্প বয়সে বিয়ে, তারপর ওর বাড়ি হচ্ছে খুলনা, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, বুঝিনি, বাবা মা মানে নেই। তো স্বাভাবিক মনে প্রশ্ন আসবেই, বাবা মার মনে কষ্ট দিয়েছে, এখন আমার সন্তানদের সাথেও খারাপ হচ্ছে, বাবা মার কাছে গিয়ে মাফ চাই। এই ধ্যান ধারণা থেকেই বড় বড় পাগলামি শুরু হয়েছিল। এখন এতদিন তো ছোটো বউয়ের অত ভিতরে চলে নাই, এখন নিজের মেয়েও একদম কি অবস্থা, কি ভয়টা পাইছি গাইজ। একটা আপনাদের একটা কথা বলে রাখি, আমরা এখন অনেকেই স্মার্ট হয়ে গেছি না, চ্যাট জিপিটি, এআই এইসবে অনেক বিশ্বাস করি। এইসব ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে কোনো
মানে কোনো মেসেজ দিবেন না, কিছু ইনফরমেশন নিতে যাবেন না। কেন? ও আমার চ্যাট জিপিটি এমন ভয় দেখাইছে, আমার মেয়ের গালটা ফুলে গেছিলো, তো মেসেজ দিলাম হঠাৎ করে কেন এমন হইলো, গাল ফুলে গেছে, তারপরে চোখ ফোলা শুরু করছে। ও বলতেছে কি যে চোখ ফোলা শুরু হয়ে গেছে, এটা এখন চোখেও অনেক বড় সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি বলে আমার মাথাটা পুরো একদম নষ্ট করে দিয়েছে। আমরা স্বাভাবিকের থেকে বেশি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এটা বললাম আর কি, চ্যাট জিপিটি এআই যেগুলো আছে এদের সাথে চিকিৎসা বিষয়ে কথা যত পারবেন কম বলবেন, ওরা আপনাকে অতিরিক্ত ভয় পায় দিবে। যা না, মানে ধরেন হাত কেটে গেছে, এটাকে ক্যান্সার বানায় দিতে অনেক সময় দ্বিধা করবে না। তো এইসব একটু এড়াই চলার চেষ্টা করবেন। আমি যে কারণে কথাটা টানলাম, আমার মেয়ের কী হয়েছিল, প্রথমে আমরা বাসায় এসে দেখি জুমার নামাজের পরে গালটা এই পর্যন্ত ফুলে গেছে। তো গাল কেন ফুলবে, কোনো ব্যথা পাইছে কি না, না কোনো ব্যথা পায় নাই। ব্যথা পেলে তো দাগ হবে, কোনো দাগ নেই। তারপরে কিছুই বুঝতেছি না, হা করেও দেখলাম কিছু নাই। তো তারপরে তাড়াতাড়ি করে, শুক্রবার তো কোনো ডাক্তার পাওয়া যায় না, যাই হোক ডাক্তার নাই, তারপরেও হসপিটালে কিছু ওটি তো থাকে। একজন ডাক্তার ছিল, নাক কান গলার ডাক্তার, সেটাও সম্ভব হয়েছে আম্মুর কারণে। তো ওনাকে দেখছে, উনি দেখে আইডিয়া করছে হয়তো ঠান্ডার কারণে মাউস বা কিছু একটা, উনি নর্মালি কিছু ওষুধ দেয়। তো ওষুধ প্রথম দিন খাওয়ার পর আপনারা একটা ক্লিপ দেখেন কতগুলো ওষুধ আমার মেয়ের, দেখছেন গাইস এতগুলো ওষুধ কেন আমি বুঝাই বলি। তো প্রথম দিন ডাক্তার কিছু ওষুধ দেয়, সেই ওষুধগুলো আমরা নিয়ে আসি। আনার পরে মেয়ের চোখ ফোলা শুরু হয়েছে। প্রথম দিন তো গাল ফুলছে, পরের দিন চোখও ফুলে গেছে। এই চোখ ফুলাতেই তো ভয়। চ্যাট জিপিটি আমার আগের দিন বলছে যে চোখ ফুলে গেলে তো অনেক সমস্যা, চোখ নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। এখন তো পড়ে গেছি ভয়, ইমার্জেন্সি আবার ডাক্তারের কাছে যাই, উনি কিছু ওষুধ দেয়, সেগুলো নিয়ে আসছি। উনি কিছু ওষুধ দেয়নি, সরি, দ্বিতীয়বার যখন ডাক্তার দেখাতে যাই, ফার্স্ট ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, সেগুলো আনলাম। তারপরে দ্বিতীয়বার যখন ডাক্তার দেখাইছি, ওই ডাক্তার হচ্ছে গিয়ে আগে বলছে এক্সরে করে আনেন, মুখের এক্সরে, ওরাল এক্সরে করে আনেন, তারপরে গিয়ে আমি যা ওষুধ দিব। শুধু একটা ফিলমেট তো আপনারা সবাই চিনেন ট্যাবলেটটা, তো ফিলমেট ট্যাবলেট দিছে। আপনারা ওই যে ওষুধগুলোর সামনে একটা ট্যাবলেট দেখতে পেয়েছেন, কিছু ট্যাবলেটটা বলছে কি এই ট্যাবলেটটা গুঁড়ো করে খাওয়াবেন, কিন্তু ছোটো বাচ্চা তো পারে না, শেষ পর্যন্ত সিরাপ নিয়ে আসছিলাম। যাই হোক, তো ফিলমেট দিছে আর বলছে এক্সরে করে আনতেন। এক্সরে মেশিনের কাছে নেওয়ার পরে বাবারে বাবা, আমি, আব্বু, আম্মু, আমার বোন, তারপরে ওর মা, বেবি, তারপরে যে বেবি বলতে বুঝেছি মোবাইলে কার্টুন আছে না, বেবি শার্ক ইত্যাদি, কত কিছু যে দিছি, কত বোঝানোর চেষ্টা করছি, পুরো আধা ঘন্টা লাগে, কোনোভাবে এক্সরে করাতে পারিনি। পরপর 2 দিন, একদিনও পারিনি। তো এক্সরে যখন করাতে পারি না, কী করব? তারপরে এক্সরে করাতে তো পারতেছি না, আর ওই ডাক্তার আর কোনো ওষুধ দিবে না। ওই ডাক্তার বসে মাত্র 2 দিন, সরকারি হাসপাতালের ডাক্তার তো 2 দিন বসে। তো এখন কি করব, ইমার্জেন্সি, মেয়ের তো ফুলা কমতেছে না, আরও বাড়তেছে। পরে আবার আরেকটা ডাক্তারের কাছে গেছি, 3 নম্বর ডাক্তার, তাই 3জনের ডাক্তারের ওষুধ মিলে এত ওষুধ হয়ে গেছে। তো উনি আবার কোনো এক্সরে ছাড়াই, বলছি এক্সরে করা যায় না, ইমার্জেন্সি কী করা যায়, উনি শেষ পর্যন্ত কিছু ওষুধ দেয়। আলহামদুলিল্লাহ এখন এসে মেয়ের ফুলাটা একটু কমছে, শেষ পর্যন্ত অ্যাবলো, ক্লাব, ফ্লামেক্স, ফিলমেট এগুলো খাওয়ার পরে একটু কন্ট্রোলের দিকে আসছে আর একটু রক্ষা। এখন আমি এগুলো কেন বলতেছি, কারণটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের বয়স 3 বছর, ও জন্ম কিন্তু আমাদের এই বাসায়, আম্মু আর আমার বড় বউ মিলেই ডেলিভারি কাজটা করছিল আলহামদুলিল্লাহ। তো তারপরে এত বছর কোনো ডাক্তারের কাছে দিতে হয় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু এখন মানে এই 1 সপ্তাহের মধ্যে 7-8 বার যাওয়া হয়েছে, আর এত পরিমাণ টেনশন, আমারই তো মনে হচ্ছে আমি কোনো অজ্ঞান হয়ে পড়ে যে মেয়ের অবস্থা দেখে। তারপর তো মা, আমি বাবাও কোনোভাবে সহ্য, মানে এগুলো প্রথম প্রথম ফেস করতেছি তো। আর আমরা সবাই একটু অল্প বয়সী, মানে নিজেরাই বাচ্চা হ্যান্ডেল করা আর একটা কষ্ট। আমার বয়স কিন্তু মাত্র 23, যদিও এটা আপনার আমাকে দেখি একটু বড় মনে হয়, 7-8 বছর ধরে সংসার করতেছি তো, তাই এই কারণে একটু বড় বড় মনে হয়, কিন্তু বয়স বাস্তবে কম। এই হচ্ছে কি আমাদের ইম্যাচুরিটির কারণ। আপনারা এতক্ষণে বুঝে গেছেন হয়তো, আমাদের কিছুদিন পরপরই আপনারা সমস্যা দেখেন, এটা সেটা, এটার মূল কারণ হচ্ছে কি বয়স কম। সবারই মধ্যে সবাই নার্ভাস হয়ে যায় অল্প, তার বাচ্চা কাচ্চার বিষয় তো হওয়াই স্বাভাবিক। আমাদের মেইন সমস্যাগুলো হয় বাচ্চা নিয়ে ঘুরে ফিরে। যাক আলহামদুলিল্লাহ, বাচ্চা এখন সুস্থ, এখন সবার মাথায় অনেকটা ঠান্ডা। আর ছোটো বউ বাবার বাড়িতে যে যাবে, বড় বউয়ের বাবার বাড়িতে যাওয়ার পর এখনও চান্স আছে 50% আসার, 50% কোনো সমস্যা হওয়ার, বা যাই হোক মুখ উচ্চারণ না করি এসব কথা, 50% চান্স। আর ছোটো বউ যদি যায় বাবার বাড়িতে, 99% চান্সই হইতেছে আমি আর ফিরে আনতে পারবো না, এত পরিমাণ রিস্কের একটা বিষয়। তো ছোটো বউয়ের বাবার বাড়ির ক্ষেত্রে আমি সর্বোচ্চ সতর্ক আছি, ও যাতে বাবার বাড়িতে না যায়, বা ওর বাবার বাড়ি থেকে কোনো ঝামেলা সৃষ্টি করতে না পারে, ওরা বোঝানোর চেষ্টা করতেছি, মানে করে তার আটকে রাখতে পারবো না, বোঝানোর চেষ্টাটা করতেছি। বড় বউকেও করছি, তবে বড় বউয়ের বাবা মা, এখনও মার সাথে আমার প্রায় কথা বলতে পারি। এই যে আমি যে অ্যাক্সিডেন্ট করছিলাম কিছুদিন আগে, ওর মা ফোন দিয়ে কথা বলছে। তো অন্যরকম একটু, মানে একটু আশা ভরসা আছে, ফিরে আনার সম্ভাবনা আছে। আর ছোটো বউয়ের বাবার বাড়ি বরাবরই অহংকারী ইত্যাদি, তাদের ব্যাপারে কথা বলার আমার রুচি নেই, এক কথায় শেষ এখন। তো ভাই গাইস, আপনারা ক্লিয়ার কেন এই সমস্যা হয়েছে, ছোটো বউ কেন এত পাগলামি করতেছে, ও বাবার বাড়িতে চলে যাবে। আর শেষ ভিডিও বলার যথার্থ কারণ আছে, ও আমার না দেখে, ওই সময় কিন্তু আমাদের বাড়ি আসছিল 1 তলা, এখন আপনারা 3 তলা দেখেন, একটু মোটামুটি ভালো অবস্থা দেখতে পাইতেছেন, যারা সবগুলো ব্লগ দেখেন জানেন।
তো ওই সময় আমার না আছে টাকা পয়সা, না আমি কিছু করি, না আমার দেখছে কিচ্ছু না, আর আমি আহামরি তেমন সুন্দরও না। তো কী কারণে ওর মতো একটা মেয়ে, অবিবাহিত মেয়ে কেন আমার বিয়ে করবে? শুধু এতটুকুই চলো, ও সুন্দর না কিচ্ছু না, মানে একটা অবিবাহিত মেয়ে কি সতীনের সংসারে আসে? আমার কি যোগ্যতা আছে ওর মতো একটা মেয়ের বিয়ে করার সেকেন্ড ওয়াইফ হিসেবে? না। কেন হয়েছে শুধুমাত্র এতটুকু দেখলেই বুঝবেন যে এটা একটা ছেলের পক্ষে সম্ভব না, বা একটা মেয়েও এরকম কাজ করবে না। কেন হয়েছে? শুধুমাত্র ফ্রেন্ডশিপের কারণেই হয়েছে। এতটুকু চিন্তা করলেই হয় একটা অবিবাহিত মেয়ে কখনো সতীনের সংসারে আসে না, এসে জেনে শুনে একটা বিবাহিত ছেলের সাথে সংসার করবে না। করছে শুধুমাত্র ওর বান্ধবীর কারণেই। ফ্রেন্ডশিপ হইলে মানুষ জীবন দিতে পারে, দুনিয়াতে যত ব্যতিক্রম ঘটনা ঘটে ফ্রেন্ডশিপের কারণেই ঘটে। তো এখন ওদের ফ্রেন্ডশিপটা দোয়া করি আবার ঠিক হয়ে যাক। বড় বউকে তো আমি চেষ্টা করতেছি। এখন আজকে ছোটো বউর ব্যাপারটা বলে দিলাম, যেহেতু ছোটো বউ গতকাল শেষ ভিডিও আপলোড করছে আর ভিডিও করবে না, আগামীকাল থেকে আপনারা আমার ভিডিওই শুধু পাবেন। আমার কিন্তু বর্তমানে 2টা চ্যানেল, সাকিব বিগ ফ্যামিলি, এখানে হচ্ছে কি স্ক্রিনে দেখতে পারতেছেন সাকিব বিগ ফ্যামিলি। এই চ্যানেলে আমি ডেইলি ব্লগ আপলোড করব, কারণ আপনারা এই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বক বক শুনতে শুনতে বিরক্ত, 2 মাস ধরে শুনতেছেন। এখন আর কিছুদিন শুনেন, মানে 5-6 দিনের ভিতরে আমি আপনাদেরকে বড় বউয়ের সব বিষয়গুলো বলে ফেলতে পারবো। খুলনা যাওয়ার পরে কী হয়েছিল, মানে বলতে তো একটু টাইম লাগে, একটার পর একটা, কেন গেছে, খুলনা যাওয়ার পরে কী হয়েছে, শেষ বড় বউকে কিন্তু আরেকবার আনতে যাওয়ার কথা। আমি সব কিছু ঠিক করার চেষ্টা করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কথার মাঝখানে একটু বেশি হাসি, মানে এটা আর কি আপনাদের সাথে একটু কমফোর্ট ফিল করার চেষ্টা করি, লজ্জা লাগে ভিডিওতে এত কিছু বলতে। যাই হোক, আল্লাহ হাফেজ।